আমি তো তোমার জীবনে পরম শান্তি, অশান্তি পরম। জাস্ট দেখো এখানে এসে ঘুমাচ্ছে, কি হলো? বেশি করবে তো তোমাকে দিয়ে জানতেই দেবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই ফার্স্ট এই ট্যুরে এত ভালোভাবে সকালটা শুরু করছি, তাই তো? কারণ ওয়েদারটা একদম ক্লিয়ার রয়েছে না, কারণ আজকে আমরা অনেকটা টেনশন ফ্রি, সেই জন্য। ঠিক আছে, আমি বেরোতেও পেরেছি সকাল সকাল। হ্যাঁ সকাল সকাল বেরোতেও পেরেছি। তো আপাতত আমরা যাচ্ছি কালকে যে ভিউ পয়েন্টটায় গেছিলাম। আর একটা ভালো কথা বলি, আমি স্নান করতে পেরেছি। সবাই স্নান করতে পেরেছি। এই না, তুমি এখনো আমি করিনি, করব। তোমরা করেছো স্নান? তো যাই হোক, আমরা এখন যাচ্ছি কালকে যে ভিউ পয়েন্টটায় গেছিলাম তখন তো ফগ ছিল, তো ভেবেছিলাম আজকে যাবো না আর। বাট আমাদের যে হোমস্টে দিদি, এদিকে ভুলে গেছি, দেখেছো? হোমস্টের যে দিদি আর দাদা, ওরা বললো যাও 9টার, আজকে ভালো মানে যে ফগটা নেই, ভালো ওয়েদার আছে, তো আজকে গিয়ে একবার দেখে আসো। আর সবথেকে বেশি কথা যাচ্ছি বললো যে ফ্রিতে। হ্যাঁ মানে 9টার পরে নাকি এখানে টিকিট লাগে, ছাড়া যাই না। 9টার পরে নাকি এখানে টিকিট লাগে। তো আমাদের একটু অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কোথাও, তো ভাবলাম ঠিক আছে চলো, এতবার করে যখন বলছে ভিউ পয়েন্টটা একবার ঘুরে দেখে তারপরে অন্য কোথাও যাওয়া যাক। তো যাই হোক, 7:30টায় বেরোবো বলেছিলাম, বাট বেরোতে বেরোতে এখন 8:30 প্রায় বাজে, তাই তো? হ্যাঁ। তো দেখা যাক ভিউ পয়েন্ট থেকে আজকে আমরা, ওরা যেভাবে বললো যে খুব সুন্দর নাকি, দেখা যাক কি ভিউ পাই আমরা। সো কালকের মতন নিরাশ হয়ে ফিরতে হচ্ছে, সেরকম একটা কিছু ক্যামেরায় ধরা পড়লো না, কিন্তু একটু ক্লিয়ার কালকের তুলনায়। তো যাই হোক, সাগর, হ্যাঁ চোখেও ধরা পড়ে। তো যাই, সাগর ওদিকে ফোন করেছিল, সাগররা বেরোয়নি, কারণ আমরা বলেছিলাম যে তাড়াতাড়ি বেরাবো, তো একটু দেরি হয়ে গেছে, তাই আর বলিনি ওদেরকে, কারণ সেই আবার দেরি হয়ে যেত। তো যাই হোক, ও ফোন করলো, বললো 10:30টার সময় গাড়ি আসবে, তো আমাদের আবার ওই নেক্সট যেখানে যাবে বললো শুভ, তো সেখানে যেতে হবে, প্লাস ব্রেকফাস্টও করতে হবে, তারপরে আবার রেডি হয়ে বেরোতেও হবে, তো অনেকগুলো কাজ আছে। যাই এবার নেক্সট ডেস্টিনেশনে। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल, हो फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। বাড়িতে থাকলে এক পাও হাঁটে না, ঠিক আছে? আর এখানে এসে দেখো কতটা হাঁটছে, বলছে আবার কি হেভি লাগছে হাঁটতে সকাল সকাল। এখন ভাই সকাল 9:45, এখন যদি বাড়িতে মানে কলকাতায় থাকতাম, ওয়েদার ভালো, পলিউশন ফ্রি, হেঁটে মজা, তাই জন্য একদম হেঁটে যাচ্ছি না, কিন্তু না কলকাতাও যদি এরকম ওয়েদার হতো, আমি এরকম করে না, আমি এরকম করে হাঁটতাম। এখানে এরকম করেই হাঁটো দেখি। তো যাই হোক, এখানে আসলে হাঁটতে সত্যিই ভালো লাগছে। সাল্লু ভাইয়া বলবে। দুদিকে হচ্ছে গিয়ে তোমার পুরো একদম পাইন ফরেস্ট, পুরো জঙ্গলে ভরা, আর মাঝখান থেকে আমরা রাস্তাটা হাঁটছি একটু পাইন ফরেস্টের উদ্দেশ্যে, মানে পাইন ফরেস্ট পুরোটাই, বাট মানে একটা ভালো সুন্দর ঘন একটু জঙ্গলের ভেতরে ঢুকে একটুখানি ফটোশুট করবো। তো এখন অবধি পাইনি খুঁজে। আমি ওই দিকটা উঠলে ভালো হতো, তো বললো ওই দিকটা তো তোমাদের হেঁটে হেঁটে উঠতে হবে, তো বললো এই দিকটা দিয়ে যাও, আছে মোটামুটি। দেখো যাচ্ছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে রাস্তাটা, অসাধারণ লাগছে। এখানে আছে, ওরা কোথায় গেল? আটকে গেছে, ওরা ভিডিও করছে এখানে ফরেস্টটা রয়েছে, সেটাই বলছি, এখানে যাওয়া যায়। সবই চড়াই, কিছুই উতরাই নেই। এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার হাঁটলেই ঘুম পৌঁছে যাবো। যাবে নাকি? ঘুম যাবে? ঘুম থেকে আর কিছুটা গেলেই দার্জিলিং যাবে। আরে শপিং করতে পারবে, চলো। শপিং করাবে না কেন? যাক, পাইন ফরেস্ট পেলাম না, মানে আমাদের একদম হোমস্টের পাশেই ছিল এটা, কিন্তু ভেবেছিলাম একটু ঘন জঙ্গল, বাট অনেকটা হাঁটলাম কিন্তু সেরকম কিছু খুঁজে পেলাম না। ওইদিকে কোথায় গেল? এই কোথায় গেলে? আমি দেখে নিয়েছি ক্যামেরা, এই যে পিছে দেখো, পিছে ক্যামেরায় ধরা পড়ে গেছে, আমার চোখে ধরা পড়েনি, জানো? ক্যামেরায় ধরা পড়ে গেছে, তুমি চোখে ধরা পড়োনি, লুকিয়ে লাভ নেই, কপিরাইট খেয়ে যাবে। তুমি কিন্তু এই গানটা আসলো না, তার মানে আমি পুরো একদম আসল গান করছি। হ্যাঁ চলো এবার একটু হাঁটি। একটু হাঁটবে? বাহ। তো ওদিকে ওরা রিলস করছে, ওরা বলছে আমরা আর যাবো না, ওরা বলছে সবই একরকম, তাই তো? কি হবে গিয়ে? তো আজকে সকালের ব্রেকফাস্ট ব্রেড বাটার উইথ এগ, যার মানে একজনের তো দেরি হচ্ছে বলে অমলেট করতে যেন ফাঁকা হয়ে গেছে। আর নেবে
আমিও অর্ধেক শুরু করে দিয়েছি, এরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সবাইকে অমলেটের লোভ দেখিয়ে পুরো প্লেটটা নিয়ে নিয়েছি। এতগুলো অমলেট কিন্তু আমাদের না, ভিডিও করার জন্য সবার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। হয়ে গেছে ভিডিও, এবার সবাইকে দিয়ে দাও প্লিজ, আমাকেও দাও। তো গাইস, এদিকে লেপচা জগৎকে টাটা বাই বাই। এদিকে সবাই রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি পশুপতিনাথ মার্কেট। তো চলো যাওয়া যাক। আমরা এখন আছি নেপাল বর্ডারে, পেছন থেকে আই কার্ড দেখিয়ে এখানে এন্টার করতে হলো। তো এখান থেকে পশুপতি মার্কেট যেতে আরো 3 কিলোমিটার লাগবে, তাই জন্য গাড়ি বুক করছে ওরা, সমস্ত কথাবার্তা বলছে। 3 কিলোমিটার তো ওখানে যাচ্ছি, প্লাস কিছু সাইট সিনও করছি, ঠিক আছে? তো এখানে ওই মার্কেটে যাওয়ার জন্য 300 টাকা লাগে, আর সাইট সিন করছি বলে 1000 টাকা লাগে টোটাল গাড়ি আপ অ্যান্ড ডাউন। সারা ট্রিপে এই ফার্স্ট টাইম আমরা পাশাপাশি বসতে পারলাম, তাও আবার ইন্ডিয়ার বাইরে নেপালে এসে। মানে সারা ট্রিপে না, অ্যাকচুয়াল এই 3 নম্বর ট্রিপে গিয়ে এই ফার্স্ট টাইম আমরা পাশাপাশি বসলাম, তাই তো? তুমি আমার পাশে বসার জন্য মরো না, আর আমিও মরি না। ওকে বললাম যে দেখো, তোমাকে আমি ফার্স্ট ট্রিপে সবকিছু ঘুরিয়ে দিলাম, ইন্ডিয়া, নেপাল, তারপরে কি বলে বরফ, তারপর তোমার কাঞ্চনজঙ্ঘা, তবুও কেউ কলকাতা বলতে পারছে। যাক, থ্যাংক ইউ তো বলেছে অফ ক্যামেরা বলেনি কিন্তু একদমই থ্যাংক ইউ। কালকে আবার বৃষ্টিও পেয়েছি বলো, যেটার অভাব ছিল। এবার নদীটা এখনো বাকি আছে। আমি তোমাকে থ্যাংক ইউ বলবো, যেখানে নিয়ে যাচ্ছে একটু আমাকে মন ভরে শপিং করিয়ে। বাই বাই, টাটা, বাই বাই, গুড বাই। গায়া। তো নাও আমরা চলে এসেছি নেপালের 3 ফুটের একটা বুদ্ধা মনেস্ট্রিতে। এই উঠছি জাস্ট, এই দাদা আমাদের নিয়ে ওঠাচ্ছে, আমাদের ড্রাইভার দাদা, ঠিক আছে? তো দেখা যাক। এই দাদাই আমাদের আজকে এই নেপাল বর্ডারের পাশে যা আছে গাইড, হ্যাঁ মানে ড্রাইভার কাম গাইড দাদা এটা, ঠিক আছে? তো ছোটখাটো, ও আচ্ছা, এইটা আমি ফার্স্ট ভাবছিলাম যে এইটা নাকি, তারপর দেখলাম যে না এই ওপরে। আচ্ছা, দাদা বললো যে এইটা পুরো ঘোরালে নাকি মনে খুব শান্তি আসে, ঠিক আছে? তো আমার মনে অশান্তি রেখে দেখো নিজে এখন পুরো ঘুরিয়ে শান্তি নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। আমি এবার একটু শান্তি নিই। তুমি শান্তি? আমি তো তোমার জীবনে পরম শান্তি। অশান্তি পরম। ওটা বাদ যাচ্ছ, দেখছি। আরে বাবা, খুব কিউট বাচ্চাগুলো না? ও ভাবছি যে ওকে কেন করলাম না। হ্যাঁ, तुम्हारा तुम्हारा क्या है? মনেস্ট্রির পর আমরা চলে এসেছি বুদ্ধা পার্ক, ঠিক আছে? এতটা সিঁড়ি আমাদের চড়তে হবে, আর ওদিকে ওই সৌরভ মিষ্টিকে কোলে করে নিয়ে গেল ওই অতটা অবধি, ঠিক আছে? আমিও যাবো এবার, চলো। আমার দম নেই, সৌরভের দম আছে ভাই, আমার দম নেই। তুমি না আমার দম নেই, আমার দম নেই ভাই, আমার দম নেই, হবে না, পারবো না, সিরিয়াসলি পারবো না। না 10টা আমাকে নিয়ে চলো, নাও আমাকে, নাও চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আরে 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 পড়ে যাবো। मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे, यार जो भी तूने कैसे किया रे, जिया को मेरे बांध ऐसे लिया रे, समझ के भी ना समझ मैं सकूं सवेरों का मेरे
लागे तू मेरा कोई ना होके भी कुछ लागे तू मेरा कोई ना। আরে বাস মহাসাগর তুলেছে আমাদের প্রিয়াদিকে। চলো চলো চলবে, হবে হবে। এই আমি তো উঠতে হাঁপিয়ে যাচ্ছি। তুমি তো হাঁপিয়ে যাচ্ছ, গাইস আমি হাঁপিয়ে যাচ্ছি। ও জিও 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 চলবে, এই তো হলো প্রেম। ও জিও জিও ও बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले पिया दिल के नगर। ড্রাইভার দাদা বলছিল যে তোমরা মানে আমাদের এই চা বাগান আছে বুদ্ধা পার্কের পাশে একটা, সেটা হচ্ছে গিয়ে একটা ফ্রি মানে এক্সট্রা একটা পয়েন্ট দেখাবে। বাট এসে দেখলাম যে যে বুদ্ধা পার্ক আসবে সে চা বাগানে আসতেই পারবে, কারণ হচ্ছে গিয়ে চুনা না মানে বলেছিল। তারপর এখন বুঝতে পারছি এই যে চা বাগান এই বুদ্ধা পার্ক থেকে ওই ব্রিজটা করে হচ্ছে গিয়ে যেতে হবে চা বাগান, মানে বুদ্ধা পার্ক যে আসবে সে আলটিমেটলি চা বাগান যেতেই পারবে, বুঝলি সাগর? এইটা পুরো চুনা। এই বুদ্ধা পার্ক আসা মানে চা বাগান যেতেই হবে তাকে, মানে যেতে পারবেই সে, এটাই নিয়ম আর কি এখানকার। ফ্রি একটা কাঠমান্ডু ট্রিপ দিয়ে দিত একটা ফ্রি। ওরে বাবা রে, তোমার বাড়াবাড়ি। देखो कहाँ गए हम सनम साथ चलते, जहाँ दिन की बाहों में रातों के साए हैं ढलते। चलो वो जाओ बारे ढूंढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी। এই কতটা তুললে চা? এটা হচ্ছে গিয়ে তোমার নেপালের চা, স্পেশাল চা। চা ইন্টারন্যাশনাল ট্যুর করাচ্ছি, তার তো একটা খরচা বার করতে হবে। চা কাজে লাগিয়ে দিয়েছি। বাহ, বিউটিফুল, হেভি বুদ্ধি তোমার। চলো তুমিও কাজে লাগাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ব্যাগ। এই যে ব্যাগ, ও বিউটিফুল বিউটিফুল। পাতাটা যাতে ভালো হয়, সেন্ট হয় যাতে। দিদি নেপালে নিয়ে আসলাম আর হাঁপিয়ে গেলে। আরে হাঁপাইনি, চলেই তো এসেছি। উপরে উঠছি না একটু। দাঁড়িয়ে ছিল, যেই আমি ক্যামেরাটা অন করেছি, দেখো দেখো, করো তো, ছাড়ো ছাড়ো, দম ছাড়ো ছাড়ো। একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে আর কিছু না। ওয়াও, এখান থেকে শহরটাকে কি সুন্দর লাগে, অসাধারণ হয়েছে, তাই না? তাই না? হ্যাঁ, সুন্দর লাগছে। এখানে আমাকে একটু কোলে নিয়ে ঘুরবে কোনখানে? এখানটা। কোনখানটা? আমি কি মানে তুমি কি চা পাতা নাকি, চা পাতার ব্যাগ নাকি যে তোমাকে আমি কোলে নিয়ে ঘুরবো? ওপরটায় চলো, কোথায়? কি রে, তুই একা একা কেন? তুই একা একা কেন? হাঁপিয়ে গেছে তাই তো? তো আমরা বড়দের কথা কত চিন্তা করি, দেখো বোতলটা দেখছেও কিন্তু আমি নিলাম না, কারণ ওটা 20 রুপিসের জিনিসটা, স্প্রাইটটা 40 রুপিস। এখানে 40 না 50। ও 50 এমআরপি এখানে 50 দেওয়া আছে। এ তো অবাক হয়ে গেছে। এখানে MRP তাই জন্য এটা নিলাম। আর এটারও এমআরপি দেওয়া আছে 25, মানে আই থিংক এটা 40টা, ওটা 40 চাইলো ইন্ডিয়ান রুপিসের, আর এটা 20 নিল ইন্ডিয়ান তাই রুপিসের। কমটাই নিলাম। দাঁড়াও, আই থিংক এটা হচ্ছে গিয়ে তোমার মানে নেপালি কারেন্সিতে 25 লাগে, আর ওটা নেপালি কারেন্সিতে 50 লাগে, বাট ইন্ডিয়ান কারেন্সিতে 20 নিল, আর ওটা হচ্ছে 40 চাইলো। সো আমরা পশুপতি মার্কেট চলে এসেছি, তো এখন আমি একটুখানি জাস্ট যাচ্ছি, ঢুকবো না। এই হচ্ছে পশুপতি মন্দির, ঠিক আছে, শিবের মন্দির আই থিঙ্ক বললো যা। তো আমি আর উঠছি না, এখান থেকে দেখে নাও, এরকম হচ্ছে মন্দিরটা, আর এই নিচেই হচ্ছে মার্কেট। এখানে তো এখন আমরা পশুপতি মার্কেটে এন্টার করে গেছি। গাড়ি আমাদের এই নেপালের শিব মন্দির অবধি ছেড়ে দিয়ে গেল, আর একটা টোকেন দিয়ে গেল, বললো মার্কেট করতে করতে নিচে নামলে এই টোকেনটা দেখালে যে কোনো গাড়ি পিক করে আবার যেখান থেকে উঠেছিলাম ওখানেই ছেড়ে দেবে। তো যাই হোক, আরেকজন ওখানে দেখো ভবঘুরের মতো ওই যে হাতে রয়েছে লাগেজের ক্ষতি। যাই হোক, এখানে মোটামুটি দোকান দেখতেই পাচ্ছি, বাট এখনো ঢুকিনি, জানি না কিরকম কি প্রাইস হবে। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে একটু বেশিই হবে, তো বার্গেন হয়ে যায় মোটামুটি। চলো এখন আর বেশি কথা বলবো না, কারণ এখন কেনাকাটার দিকে মন দেবো। এতক্ষণ ঘোরাঘুরি করে যা বুঝলাম, এই মার্কেটে প্রচুর দাম, ঠিক আছে, মানে তো আমাদের সেরকম কেনাকাটির কিছু ছিলও না। টুকটাক ভেবেছিলাম কিছু নেবো, বাট সেগুলো নেওয়ার মতনও কিছু হচ্ছে না, ঠিক আছে। বাট সাগর, একটা জিনিস জানিস, আমি ওখানে গেলাম, অ্যাপেলের এয়ারপড, হ্যাঁ, 1500 টাকা 1800 টাকা দাম ছিল, সিল প্যাক। আবার বললো পাকা বিল দেবে, মেড ইন চায়না, মানে অ্যাসেম্বলিং ইন চায়না লেখা ছিল, মেড ইন ইউএস আর অ্যাসেম্বলিং ইন চায়না। তো বলছে পাকা বিল দেবে, অল ওভার ওয়ার্ল্ড নাকি ওটার ওয়ারেন্টি থাকবে।
তো আমি নিচ্ছিলাম, বাট কি মনে হলো রিস্ক লাগবে, রিস্ক লেগে যায় ঠিক আছে। মানে প্রপার কোম্পানিরই proper প্যাকিং, হতো, নাও ঠিক আছে, হতে পারে। সিল প্যাক, কিন্তু আমার জানা নেই। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও যে এগুলো কি রিয়াল না ফেক। একদম মানে তোমরা যদি কেউ ভালো মতো জেনে থাকো অবশ্যই জানিও, একদম। কারণ নেক্সট টাইম আসলে অবশ্যই এগুলো কিনবো। এখন খেতে যাচ্ছি এই যে এইখানে হামরো বেকারি। আমরাও মে হামলে পড়ো। তো দেখা যাক কি পাওয়া যায়। কিছু তো কিনতে পারলাম না, আমি তো খেয়ে তো নি, তাই না? খিদে পেয়েছে মাইরি, তো খাবার চলে এসেছে। তখন বুঝতে পারছিলাম না, বাট ওদের এখানে অর্ডার দিলে ওরা বানিয়ে এনে দেয়। তো এখানে আছে আমাদের চিকেন স্যান্ডউইচ। এটা হচ্ছে এটা কি হচ্ছে? স্টিম মোমোতে আগে সব আচ্ছা, মোমো, স্টিম চিকেন, স্টিম মোমো আর চিকেন স্যান্ডউইচ। ওরাও নিয়েছে মোমো, ওরাও নিয়েছে মোমো সবাই। সাথে ওদের আছে মোমো নেয়নি, ওরা মোমো নেয়নি। মোমো নিয়েছে, মোমো নিয়েছে। মোমোর সাথে, মোমো তো আমি মোমোই ভুলে যাচ্ছি। হ্যাঁ। মোমোর সাথে আর তোমরা স্যান্ডউইচ নেয়নি। হ্যাঁ স্যান্ডউইচটা নেই, মোমোর সাথে ওদের আছে হচ্ছে কি পাস্তা। তোমরা দুজনেই পাস্তা না? ওটা ওদেরটা এখনো আসেনি পাস্তাটা। এত ডিলিশিয়াস লাগলো, আমাদের তো খাওয়া কমপ্লিট আর আমাদের খাওয়া শেষ, আর ওদের পাস্তা এখন এসেছে। দেখি খাবে, ওটা হবে না। আমি আবার ভেতরে যাচ্ছি, ওখানে পেস্ট্রি মেস্ট্রি অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখা যাক কিছু অর্ডার দেওয়া যায় কিনা। এই যে হ্যাপি বার্থডে। ও কি খাচ্ছে ওখানে? মানে নিজেরটা খেয়েও কমপ্লিট হয়নি। এই যে, ও তুমি খাবে না? খাবে, আচ্ছা ঠিক আছে। অনেক দেরি হয়ে গেছে, জানি না ড্রাইভার আছে কি নেই, নাকি পালিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ভালোই খেলাম। ওদের পাস্তাটা খুব একটা ভালো হয়নি, ঠিক আছে, বেচারা পাস্তা নিয়ে ফেসে গেছে। তো আমরা ভালোই খেয়েছি, কারণ আমাদের খাবারগুলো খুবই ভালো ছিল। তো এই আসলাম, এবার গাড়ি ধরবো, গাড়ি ধরে যাব ইন্ডিয়া বর্ডারে। ওখান থেকে আবার আমাদের ইন্ডিয়ার যে গাড়ি ছিল সেই গাড়ি করে যাব নেক্সট আমরা তাবাকোশি। আমরা গাড়ি খুঁজে যাচ্ছি কতক্ষণ ধরে, মানে খুঁজেই পাচ্ছি না। সাগর আগে গেছে, কিন্তু আগে দেখছি আর গাড়ি নেই। দেখি ডাকি, এ সাগর, সাগর কোথায়? ওই আওয়াজ দিয়েছে ভাই, কোথায় কোথায়? সামনে কোনো গাড়ি নেই, ও কোথা থেকে আওয়াজ দিচ্ছে আমি বুঝতে পারছি না। কোন গাছ ভাই? ভাই অতটা যেতে হবে নাকি? এই যে এই রাস্তাটা এইভাবে ঘুরে ঘুরে ওইখানে বোধহয় গেছে, অতটা যেতে হবে আমাদেরকে, বুঝতে পারছো? কতটা বুঝতে পারছো? এই যে এইখান দিয়ে ঘুরে ঘুরে ওইখানে। হ্যাঁ, ও সিঁড়ি আছে, এই তো সিঁড়িরও খোঁজ পাওয়া গেছে। ওফ, গাড়িটার পাশে পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে। চলো যাক, টেকনিকটা কিন্তু হেভি কাজে দিল, দেখলে তো? হ্যাঁ, শুধু ডাকলাম সাগর। এটা হচ্ছে পাহাড়, আমাকেও ডাকবে আমি হারিয়ে গেলে। এটা হচ্ছে পাহাড়ের টেকনিক। হারিয়ে গেলে জোরে ডাকবে, দেখবে মানে শুনে নেবে সে, ঠিক যেখানেই থাকুক। बंधन के मुटियारा पटोला बन के कन्ना दे विच पिपल पतियां पाही चूड़ा खन के। बंधन के मुटियारा पटोला बन के कन्ना दे विच पिपल पतियां पाही चूड़ा खन के। मेरे सोने सोने वे माही मेरा किथे नहीं हो दिल लगना। तेरे सोने माही मेरा किथे नहीं हो दिल लगना। तेरा इंतजार है, कहाँ करार है। এতক্ষণ স্বর্গের মধ্যে থেকে আমরা চলে আসলাম এখন আমাদের হোমস্টে তাবাকোশিতে, রিভার সাইড ডলিং, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হোমস্টে। ওদিকেও একটা হোমস্টে দেখতে পাচ্ছি, আরেকটা জানি না ওটা কি আছে। এখন ভেতরে আগে ঢুকি, তারপর বুঝতে পারবো। পাশে একটা নদী আছে, বুঝতে পারছো তো? নদী মানে আমরা ভাই কালকে স্নান হবে তো, নদী মানেই স্নান ভাই আমাদের, তাই তো? বলো কেমন লাগছে? এই ছেলেটা পাগল হয়ে গেছে, এই ছেলেটা পাগল হয়ে গেছে। আমাকে আসে এসেই বলছে ব্যাগ প্যাক রাখেনি, বলছে ঝর্ণা দেখতে যাবে। দেখো আমাকে বলছে কি, ওর হাতে যেটা দিয়ে দিয়েছে, আস্তে আস্তে বলছে, আমি একটু পরে আসছিলাম বা ড্রাইভারকে টাকাটা দিয়ে, আমাকে বলছে কি, ওর হাতে এটা দিয়ে বলছে, এই ঝর্ণা দেখবে, ঝর্ণা দেখবে, ঝর্ণা দেখবে। হ্যাঁ, হ্যালো, আশেপাশে হয়তো দেখাবে কিছু, তবে চলো যাবো এখন। রাস্তাটা দেখো, এই রাস্তা দারুন দারুন ভাই, কেমন বলো? থ্যাঙ্কস জানাও আগে, আগে থ্যাঙ্কস জানাও তারপরে।
এই যে থ্যাঙ্কস হচ্ছে আমি আর এই সাগর, এই দুজন। ঠিক আছে, আরে থ্যাঙ্কস জানাতে বলেছি। হ্যাঁ সাগর, মনে পড়ছে কিছু? হ্যাঁ, বিদ্যাঙ্গের থেকেও আমার মনে হয় বেটার, কারণ এত সুন্দর মানে জঙ্গলটা ছিল না বিদ্যাঙ্গে, নদীটা ছিল বাট জঙ্গলটা ছিল না। মানে আবার সেই এপ্রিল 2022-এর পর 2023-এর এপ্রিল আরেকটা দিন স্মরণীয় হয়ে থাকবে, তাই তো ভাই? একদম ভাই। ও অসাধারণ লাগছে ভাই, বিভৎস বিভৎস, জাস্ট কিছু বলার নেই। ও এই যেহেতু ওর এটা ফার্স্ট, যেহেতু ও পাগল হয়ে গেছে, বলছে আমি পাগল হয়ে গেছি, ফুল ম্যাড, ঠিক আছে, বলছি আমি এখানে দেখে যেতে চাই। আওয়াজটা খালি শোনো, ও জাস্ট এই সাইডটা দেখো, ও অসাধারণ লাগছে। আওয়াজ দেখেছো? ও এই আওয়াজেই যেন পুরো পয়সা উসুল, তাই তো সাগর? একদম ভাই। ও এইটা টানেই তো বারবার আসি আমরা পাহাড়। আরে শোনো শোনো শোনো, পাপন পাপন, তুমি কি ওদিকটা যাবে? নিজে তো আগে চলে গেছে, আমার তুমি যাওয়ার শুধু ইচ্ছা নেই চলো, না। শুধু আমাকে এখানে চলো, ফেলে নিজে চলে গেছে। একটু ভিডিও দেখবে তাহলে হ্যাঁ, তাড়াতাড়ি। আমি স্পটে এসে আমি ভিডিও দেখব। আরে বাবা, তাহলে তাড়াতাড়ি চটিটা পরো আর চলো চলো। আমার করে তালা দাও। নন্দিনী কোথায়? রিলস বানাচ্ছে সেই। ওকে বলো চটিটা পরে চলো যদি যায়। तू ही जाने तू क्या सोचता है, तू ही जाने तू क्या सोचता है, बातें क्यों दिखाए सपने को सोते जाते, जो घर से सपने बूंद बूंद नैनों को मूंद मूंद, जो घर से सपने बूंद बूंद। দেখো জাস্ট কিভাবে যাচ্ছে, দেখো। ও চলবে, আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, আস্তে আস্তে। ওরা কোথায়? আসো, চলে আসো তাড়াতাড়ি, সন্ধে হয়ে যাবে কিন্তু, ঝটপট। এটা কি করছো, আবার চিল্লাচ্ছ কেন গো? আবার চিল্লাও, হবে না, আশেপাশে বড় পাহাড় নেই, ইকো হবে না। এই যে এইখানটা স্নান করছিল জানো, তখন দেখলাম এইখানটা স্নান করছিল। আর পাস কোটি হয়ে যাবো মনে হয়। এখানটা দেখো। হ্যাঁ ওখানটা স্নান করছিল, বললাম তো, এখানটা সবাই স্নান করছিল। আস্তে আস্তে। दूर दूर लोग बाग मीलों दूर ये वादियां, फिर धुआं धुआं तन्हार बदली चली आती है छूने, और कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो। किसी मंज़िल पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, देखिला तुझे मैं खफा नहीं, शहर एक से गाँव एक से लोग एक से नाम एक हो। জাস্ট দেখো, এখানে এসে ঘুমাচ্ছে। কি হলো? এত কলকল আওয়াজ নদী, তার মধ্যে বলছে যে এখানেই আমি ঘুমাবো। ইধারই সো করেছে। ইধারই? আচ্ছা, কিসকে দিয়েছি? ওঠো ওঠো, তুমি আসো। ওখানে মাছ আছে, মাছ, তাড়াতাড়ি আসো। আজকে আপাতত সন্ধে হয়ে গেছে, তো আজকে এটুকুই থাক। আসল খেলা হবে কাল, মানে কালকে ব্লগে দেখতে পারবে। এখানে ফুটবল খেলা, কবাডি খেলা না, সাঁতার খেলা, সাঁতার কাটা খেলা। এই যে কালকে সাঁতার কাটবে তো। আমরা এখনো উঠতেও পারিনি, উঠতে উঠতেই বললো যে আপনাদের চা রেডি আছে, তো আমরা একেবারে চা ফা খেয়েই ফ্রেশ হতে যাবো। এত বেশি এক্সাইটেড আমরা যে না জামা প্যান্ট ছেড়েছি না কিছু করেছি, সকাল থেকে সেই একই জামা প্যান্ট পরে রয়েছি, ফ্রেশও হয়নি, মুখে চোখে একটু জলও দিইনি, জাস্ট এই চটিটা পরেছি। মুখে জল না দি, পায়ে তো জল দিয়েছি।
চা আর পকোড়া খেয়ে এখন ঘরে আসলাম, ফ্রেশ হব। ও আসছে একটু পরেই, তো বললো ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে নাও। আর আমাদের ঘরের সামনেই একটু পরে বনফায়ার হবে, সেটারই এখন প্রিপারেশন চলছে। ওই যে দেখো, তো আজকে তো মস্তি হবে জাস্ট। তো আমরা একটুখানি ফ্রেশ হয়ে ড্রেস আপ করে নেবো, নাচা গানা খাওয়া দাওয়া, বারবিকিউ চিকেন হবে। ও মানে জমে যাচ্ছে। এই দুদিন মানে মন খুলে মজা করতে পারিনি। আর একদম আমাদের কটেজটার সামনে থেকেই মানে নদীটা বয়ে যাচ্ছে আর আওয়াজ। ও আজকে মনে হয় না আর ঘুম হবে। ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি, ওদিকে শুভ গেছে ফ্রেশ হতে। তো চলো ততক্ষণে বাইরে গিয়ে দেখি যে বারবিকিউর প্রিপারেশন কত দূর হলো। দেখা যাক। ও ধরেই এসছে, শুরু হবে আর একটু আগুনটা ধরলেই। যাই হোক, একদম এখানে সিটিং এরিয়া রয়েছে, এখানটায় রুম, আমাদের দুজনের রুম এদিকটায়। তো এখানটায় বসা হবে, বসে গল্প টল্প হবে। আর সামনেই দেখো এখান থেকে নদীটা বয়ে গেছে। এখন অতটা বোঝা যাচ্ছে না, আই গেস কালকে সকালবেলায় যখন ভালোভাবে দেখাতে পারবো তখন মনে শান্তি হবে। আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আর এই জায়গাটাতেই ঠিক একটুখানি নাচা গানা হবে, একটু মজ মাস্তি হবে। এটাই মজ মাস্তি বলতে অন্য কিছু ভেবো না, যেটা নাচতে পারিনি এতদিন। গান স্টার্ট হয়ে গেছে, এবারে নাচ হবে। কে কে নাচবে বলো? নাচবে তো আজকে? দেখি নাচো, শুরু করো, নাচো। এই যে রোমান্টিক দা নাচো। হ্যাঁ তুমি আজ রোমান্টিক দা, তুমি। ওরে বাপ রে বাপ, দাদাই নাচো 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 নাচো। নাও স্টেপ শিখিছো তো, নাও। আমি আমার স্টেপ করি। হ্যাঁ করো। আমার করা স্টেপটা আমার দাও দেখি। আমাদের গানের লড়াই চলছে, ঠিক আছে? মানে যাতা চলছে, ঠিক আছে? মানে টাইমই দিচ্ছে না, হুড়ুর করে বলছে, স্পিডে বলছে। আরে বলো গান গাও। না ভাই, এরা আসল না, এরা নকল সিঙ্গার। কে আমি? তুই না না ভাই, আমার কাছে চলে আসলো ভিডিওটা করতে করতে। এখন 11টা বাজতে 5-7 মিনিট হয়তো বাকি আছে। না না 11টা না না 5-7 মিনিটই বাকি। 11টা বাজে। দেখেছো, সময় নিয়েও আমার সাথে ঝামেলা করবে। ওই দেখ আরে এটা কোনো মানে হলো? আচ্ছা ঠিক আছে, তোমার ঘড়ি তোমার কাছে রাখো। ও হ্যাঁ, 10:54 কোনো মানে হয়? যাই হোক, আমরা পরে বউয়ের সাথে তর্ক করেছো, পরে গিয়ে কিন্তু তুমি ভুল প্রমাণ হয়েছো। দেখেছো, বলেছি না বউয়ের সঙ্গে লাগবে না। আরে আমি একটু আগে দেখলাম 10:33। যাই হোক, আমরা এখন ডিনার করতে বসেছি। ফার্স্টেই রয়েছে কি এটা,
কত সুন্দরভাবে দিয়ে গেছে। হ্যাঁ খুব সুন্দরভাবে দিয়েছে যাতে গরম রুটি থাকে। আছে। এই দেখো আরশোলা। সুন্দর বলতে বলতে সাথে আরশোলা যাই ভাজা হোক, কিছু করার নেই কারণ সামনেই হচ্ছে জঙ্গল রয়েছে, নদী রয়েছে। ছিল চলে গেছে। হ্যাঁ, ওদিকে আলু ভাজা। আলু ভাজা রয়েছে। একটু আর ক্লোজ মাংস আছে, ওটা মাংস আছে, এটা চিকেন আছে এটা নাকি? এটা কি আছে? এটা কি হ্যাঁ কি হ্যাঁ ও এটা সবজি তরকারি এটা আছে, একটা সবজি আছে। আলু বটবটি দিয়ে আমরা বলেছিলাম যে মানে সবজি দিতে না, কিন্তু তবুও সবজি দিয়ে কারণ একটাই বাকি আছে। আমাদের এটার মধ্যে আছে ড্রাই চিকেন। চিকেন। আমরা ডিমান্ড করেছিলাম এরকম ভাবে ড্রাই করে করতে, দেখা যাক কেমন করে বানিয়েছে। আর ভাজা তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে একেবারে ঘরে গিয়েই কথা বলছি। ওরা অনেকক্ষণ ধরে বেরিয়েছে, আসছে না। আমি আর নন্দিনী এখানে বসে আছি সেম ঘরে। এবার আমি বলেছি তুমি ফোন করে বলো আমি কোথায় নিচে বেরিয়ে গেলাম। আর এদিকে বাথরুমে লুকিয়ে থাকলাম, আর ওকে বলেছি এখান থেকে দরজা দিয়ে দাও, এই দিয়ে দাও দরজা দিয়ে দাও। আমি এবার লুকিয়ে থাকবো, দেখি কি করে। নন্দিনী ফোন করে বলেছে না, আর বেশি টেনশন দেওয়া ঠিক হবে না, বেরিয়ে যায়। আবার বেশি চাপে পড়ে যাবে। খুঁজে বেড়াচ্ছি এখানে। কেলাচ্ছ কেন? আমরা জানি তো, কি জানো আগের থেকে একটু আইডিয়া করে নিয়েছিলাম, সেই জন্য আমরা না, এসে একটু ভালো করে ঘর পর থেকে গেল, আবার ওখানে গিয়ে দেখলো যে ঘরে কোথাও আছে। বলো ওখানে কোথায় ছিল, ভিডিওতে দেখো। যাও তোমরা ঘুরে আসো, গিয়ে যাও আরো ঘরো। দেখো এখানে এসে ওই রাত্রি 12টার সময় ঘর ঝাড় দিচ্ছে। আরে ভাই এটা হোটেল, ঠিক আছে, হোটেল তো এটা বাড়ি না। মাটি না, এখানটা পুরো তুমি আগের জন্মে ঝাড়ু যাচ্ছিলে জানো তো? ভালো হয়েছে। এ কি করছো? কালকে সকালে মুছবে কি বলো তাহলে? কালকে সকালে যদি মুছে দিও তাহলে ওদের কাজ মানে এগিয়ে যাবে। না, মুছতে পারবো না, এতটাই ঠিক আছে। বেশি করবে তো তোমাকে দিয়ে ঝাঁটাই দেবো আমি। তাড়াতাড়ি আও, শুতে আসো। আমি ব্রাশ করবো, তারপর শোবো। যাও ব্রাশ করো গিয়ে। ব্রাশ ঘুরতে এসে আবার ব্রাশ।